হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো ভিডিওটি আসলে মাঝখানে বেশ কিছুদিন আগের করা। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠান্ডার মধ্যে আমার ছেলের জ্বর টর চলে আসার মতন অবস্থা হয়ে গেছিল। তো যার জন্য জ্যাকেট পরিয়ে রেখেছিলাম, ওরও খুব শীত করতেছিল। তো জেদ ধরছে জ্যাকেট পরে থাকবে, তা আমি বললাম যে তুমি শীত নাই, কোনো কিচ্ছু নাই, তুমি এটা পরে থাকলে পরে মানুষে কি বলবে। তো তারপরেও হচ্ছে গিয়ে জ্যাকেটটা গায়ে দিবে। তো যাই হোক, আমি আজকে রান্নাবাড়া করব। এখানে যে লালপোয়া মাছ আছে, লালপোয়া মাছ রান্না করব। তো দেখছিলাম যে এটা আসলে লালপোয়া মাছটা আমি কীভাবে রান্না করব আমি ঠিক জানি না। তারপরেও চেষ্টা করব যেভাবে সেভাবে রান্না করা, যেরকমভাবে রাঁধতে হয় সেভাবেই রান্না করব। তো এদিকে ঢ্যাঁড়স ভাজি করব, 2 দিনের ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ভেন্ডিগুলো হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। বাজার থেকে নিয়ে আসা ঢ্যাঁড়সগুলো আসলে খুব ময়লা টলা লেগেছিলো। আরও কুটা বাছা করতেছি টুকটাক, মানে রান্না বাড়ার জন্য কুটে বেছে রাখবো। এদিকে ভাত রান্না করে ফেলেছি। সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দিই, কারণ সকাল সকাল আমার বাচ্চারা খায়, তারপর হচ্ছে কি হাজব্যান্ড খায়, তারপরে এরকম আর কি। তো এই যে এখানে ওই মাছটা আমি বসিয়ে দিয়েছি। ওটা আসলে ভাজতে আমার মন চাচ্ছিল না, যে আসলে এই লালপোয়া মাছ কি ভেজে খাই আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে মশলা সব কিছু দিয়ে ওর মধ্যে হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছি, কাঁচা মাছটাকে কষিয়ে নিয়েছি, ভাজিনি। এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেল, তারপরে টমেটো ভর্তা করেছি, তারপর হচ্ছে গিয়ে এখানে ভাতও হয়ে গিয়েছে। সকাল সকাল রান্না করে ফেলেছিলাম। আর খুব চা খেতে ইচ্ছে করতেছিল, এখানে দুধ চিনি শেষ হয়ে যাওয়াতে আমার কপালটাই পোড়া। আমি তো চা লাভার, আমার খুবই মানে একদিন চা না হলে তো হয়ই না। তো যাই হোক, একটু কড়া করে চা বানিয়ে নিয়েছি। আমি খুব কড়া লেভেলের চা খাই। এটা পরের দিনের ভিডিও ছিল, পরের দিন কী রান্না করতেছি না করতেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন সবাইকে অনুরোধ করব, একটা লাইক করে দিয়ে যাবেন, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক উৎসাহ জাগায়। আর কমেন্ট করে যাবেন, আপনার মূল মন্তব্যগুলো আপনি আমার কাছে শেয়ার করবেন। আমি ওই কমেন্ট ধরে আপনার বাড়িতে অবশ্যই পৌঁছায় যাব ইনশাল্লাহ। তো লাল শাক রান্না করবো। এদিকে এই যে বাচ্চাকে সামলানো খুব কষ্টের হয়ে যায় মাঝে মধ্যে। তো অন্য একটা মোবাইল দিয়ে যে কার্টুন দেখতে বসেছে, এমন জায়গায় বসছে মানে যাওয়া আসার রাস্তায় বসছে। তো কি করব, জেদ ধরতেছে এখানেই বসে আমি দেখবো, কারণ এখানে ফ্যান চলতেছে আর রান্নাঘরে তো ফ্যান চলে না। তো খুবই গরম লাগতেছে এই আর কি। তো মুরগিটা আমি মাখায় ঝুঁকায় বসাই দিব, রান্না করব আজকে। মানে পরদিনের এটা ভিডিওটা, পরদিন আমি সেরকম কিছু করিনি। শাক ভাজি করব আর মাংসটা রান্না করব আর কি। তো এই যে মাখানো হয়ে গিয়েছে সুন্দর মতন। আর কিছু চিংড়ি মাছ ছিল, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, কাঁচামরিচ দিয়ে আমি খুব সুন্দর করে লাল শাকটা রান্না করব। আর আমার হাতের লাল শাকটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে, আল্লাহর রহমতে। তো আমি খুব ঝাল ঝাল করে শাকটা রান্না করি। শাক ভাজি মানেই ঝাল, ঝাল দিতেই হবে। শাকের মধ্যে ঝাল যতটা দেওয়া পড়ে ততটাই মজা হয়, আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, এখানে এই যে মাংসটা কষানো প্রায় হয়ে আসতেছে, কষাতে দিয়েছিলাম। এদিকে বাচ্চাও বিরক্ত করে, ভয় দিতে গেলে পরে নানান রকম তাল বাহানা করে, সারা ঘর দোর নোংরা করে ফেলে। খুব একটা অস্থির অবস্থা আর কি, কী আর বলবো। তো এই যে এখানে মাংসটা প্রায় হয়ে আসছে, আমি এখানে আলু দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব পুরোটা। তো এই যে এখানে দুপুরের টাইমে বাচ্চাদেরকে খাওয়াতে বসাই দিছি আর কি। তো খেতে বসছে, দুজনেই রান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বড়টা বলতেছে আমি রান নেব, ছোটোটাও বলতেছে আমি রান নেব। তো দুজনকে দুটো রান দিয়ে বসিয়ে দিয়েছি। তো ছোটোটা এখনও ঠিক মতন করে খেতে পারে না, দেখেন এই কীভাবে খাচ্ছে। তো ওকে শিখাতে হয় আর কি, এখনও পর্যন্ত এইভাবে খাও ওভাবে খাও, হাত দিয়ে খাওয়ানো শেখাচ্ছি আর কি, ট্রেনিংটা চলতেছে। তো এই যে আস্তে ধীরে খাচ্ছে। এই মাংস খাওয়ার পরে বলবে যে আমি হাড্ডি চাবাবো, হাড় চাবাতে খুব পছন্দ করে, মাংসটাও খুব পছন্দ করে ও, দুজনেই আর কি। তো ওকে সেরকম একটা দেখাচ্ছি না, পাশ থেকে ও আসলে খালি গা হয়ে আছে, সেরকমভাবে দেখাচ্ছি না। এই যে খুব মজা করে রান চাওয়াচ্ছে। তো সেই দিনে সন্ধ্যার সময় আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে ওর বাবা বলছে যে চলো আমরা
একটু ঘুরে টুরে আসি, একটু পার্কে থেকে ঘুরে আসি, বাচ্চাদেরকে নিয়ে যে ঘুরে টুরে আসি। তো এই যে সন্ধ্যার পরে আসলে গেছিলাম পার্কে, চারিদিকে অন্ধকারের জন্য ভিডিওটা সেরকম ভালো ক্লিয়ার আসেনি। এই যে বাচ্চা দোল খাচ্ছে, আর বড় বাচ্চাটা তো মানে ছোটো বাচ্চা তো বাবার কোলে আছে, এই ভিড়ের মধ্যে কোথায় যেন চলে গেছে, হারাই ফেলছিলাম। তো খুঁজে খুঁজে আবার পরে বের করছি। তো বাচ্চার বাবা আসলে খেলনা কিনতে গেছিলো, ছোটোটাকে মানে সামলানোটা খুব বেশি মানে দায় পড়ে গেছিলো আর কি, যে কান্নাকাটি চিল্লাপাল্লা করতেছিল আর কি। মানে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে খেলনাপাতি দেখছে, যার জন্য হচ্ছে কি খেলনা কিনবো কিনবো করতেছে আর কি। তো এই জন্য ওকে নিয়ে একটু সাইডে গেছিল, আর আমি এদিকে খুঁজতেছি কোথায় গেল কোথায় গেল। তো এই তো আমরা ঘোরাঘুরি করে বাসায় ফিরে চলে আসলাম, বাচ্চাকে পড়তে বসিয়ে দিয়েছি পরের দিন। তারপরে হচ্ছে কি যে সন্ধ্যার সময় আমরা একটু আলু পেঁয়াজু, তারপরে হাবিজাবি মানে ভাজা পোড়া খেতে বসে গেছি। এই যে আমার তো খুবই পছন্দের জিনিস সেগুলো। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আপনার মূল মন্তব্য আপনারা রেখে দিয়ে যাবেন আমার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ভিডিওটা দেখার জন্য, দেখে আসব এবং কমেন্ট করে আসব। আপনারা আমার সাথে আমাকে আমার ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে পরে বন্ধু হয়ে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনারাও আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন বাচ্চার দাদি মিষ্টি পাঠাইছে, মিষ্টি বসে বসে খেতে বসে গেছে, দেখেই অমনি খেতে বসে গেছে বাচ্চা, খুবই পছন্দ করে। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।